হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজদারি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আগের পার্টেই দেখলে আমরা স্টেশনেও নেমে গেছি। তো এখান থেকে স্টেশন থেকে নেমে আমরা একটা টোটো বুক করে নিয়েছি। এখানে অনেক বার্গেনিং কিন্তু করতে হবে, আমাদের থেকে 300 টাকা চাইছিল। তো অটোতে আমরা তাই জন্য 200 টাকা দিয়ে টোটোতেই আসছিলাম। আর এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া হোটেল, এখান থেকেই হোটেল শুরু হয়। আর এপাশে সমুদ্র, ওপাশে হোটেল, মাঝখানে মেরিন ড্রাইভ রোড দিয়ে আমরা যাচ্ছিলাম। যেহেতু আমাদের হোটেল আগের থেকেই বুক করা ছিল, নীলদ্বীপ, নাম হচ্ছে শ্যামাজ্যোতি আগের নাম, এখন পাল্টে নীলদ্বীপ হয়েছে। কিন্তু হোটেলে ঢোকার সময় আমাদের মন মেজাজ সব খারাপ হয়ে গেল, কারণ আমাদের সাথে খুবই বড় একটা দুর্ঘটনাই বলতে পারো যে দুর্ঘটনা ঘটে গেছে। আর এই যে তোমাদের যে সমস্ত হোটেল দেখাচ্ছি না, এগুলোতে জানো তো সব কটাতে আমি ফোন করেছিলাম আসার আগে যে রুম হবে কি না। আর তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই যে যারাই পুরীতে আসার ভাবনা চিন্তা করছো, অন্তত 2-3 মাস আগে রুমটা বুক করে রাখবে। এই যে আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি নীলদ্বীপ, এটাই আমাদের হোটেল। তো বুক করে রাখবেন, হয়তো কিন্তু এখানে এসে রুম পাওয়া যায় না। আর এটা আমাদের হোটেলের ম্যানেজার। রুমে ঢোকার আগে তো আমাদের সাথে খুবই বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেটা আমি বলবো। যদি জানতে হয় যে আমাদের সাথে কী হয়েছিল, তাহলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আমি শেষে পুরোটা শেয়ার করেছি। আর রুমে মোটামুটি তাও ঢুকে ড্রেসপত্র মানে রেখে লাগেজরা, মারা তো বাথরুমেই স্নান করে নিচ্ছে, ওরা ফ্রেশ হয়ে নিচ্ছে। আর এদিকে আমরা একটু সমুদ্রের পাশ থেকে ঘুরে গেলাম। তো তোমরা এবার দেখতে, আমরা এখন খেতে এসেছি, খাবার চলে এসেছি। বিধ্বস্ত অবস্থা, গিয়ে এখন ঘুমাতে হবে। আর এই অবস্থার কারণ, আর সমুদ্র স্নান করতে যাইনি তাই দেখাতে পারিনি। আর এই কারণের অবস্থা সব কিছু আমি ডিটেলসে ঘরে গিয়ে ঘরে গিয়ে বলবো, আর নয়তো সন্ধ্যাবেলা উঠে ডিটেলসে বলবো যে আমাদের সাথে কী হয়েছে। খাবার দিয়েছি সেটা তো আমি দেখাবোই, কিন্তু আমাদের সাথে কী স্ক্যাম হয়েছে সেটা আমি বলবো তোমাদেরকে। আমরা হাসছি, কিন্তু আমাদের ভিতরে কী হচ্ছে আমরাই জানি। তোমাদেরকে বলবো দাঁড়া। দেখো, তোমরা তো দেখতেই পেলে যে আমরা দুপুরবেলা খাওয়ার টেবিলে চলে এসেছি। আমরা সবাই মিলে নিয়েছিলাম ফিশ থালি, তাতে ছিল উচ্ছে আলু ভাজা। উচ্ছেগুলো আমি বেছে বেছে মারপাতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ছিল ডাল, আলু পটলের তরকারি আর কাতলা মাছের ঝোল আর কি। আর তারপরে ছিল যে আমের চাটনি আর পাঁপড়। দেখো, খেতে খেতে আমি ভুলেই গেছিলাম ভিডিও করার কথা, একেবারে মাছ খাচ্ছিলাম তখন এসেছি। লাস্টে আমের চাটনি আর পাঁপড় খেয়ে দুপুরবেলা তো টানা একটা ঘুম লাগিয়েছিলাম। এবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি রুম ট্যুর নিয়ে। বিশ্বাস করো, এই রুমটা দেখানোর আমার তোমাদেরকে ইচ্ছেই ছিল না। মানে আমি দেখাইও নি, এটা আমার হাজব্যান্ড ভিডিও করেছে যে যতই হোক রুমটা দেখাও, নয়তো কীভাবে বুঝবে। তখন আমি তাকে বলেছি যে তুমি এইভাবেই যা পারো করো। ও তখন বলছিল যে রুমটা একটু গোছা। আমি বললাম না, আমি পারবো না, আমার রুমটা দেখানোরই ইচ্ছে নেই, তুমি যেভাবেই রুমটা মেসভাবে রয়েছে সেভাবেই দেখাও। তাই জন্য ও একটু ভিডিও করে দিচ্ছে। তো রুমটা এইভাবে আছে বলে কিছু মনে করো না, অ্যাকচুয়ালি আমাদের এই রুমে থাকার কথাই ছিল না। তো আমাদের সাথে কী হয়েছে সেটা তো আমি বললামই, ভিডিও শেষে সবটুকু বলে। দেখো, আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। এসছি, আর আমি এখন খুঁজছি আমার বর, আমার শাশুড়ি, আমার মাকে পেয়েও গেছি ওই যে। তো চলো সবাইকে দেখিয়ে নিই, তারপর সমুদ্রটাও দেখাচ্ছি। এই যে এনারা কখন থেকে এসে বসে আছে। বাবা কত কি খেয়ে নিয়েছে, আমি শুধু লঙ্কার চপ একটু ভাগে পেয়েছি। দাঁড়াও দেখি লঙ্কার চপ কোথায় পাওয়া যায়, আমি আবার নিয়ে আসি। দেখো, যে লঙ্কার চপের কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে এটাই। এটা আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো, খেয়ে এতটাই ভালো লেগেছে যে আমাদের পোষায়নি, তাই আমরা আবার নিতে চলে এসেছি। আবার 12 পিস লঙ্কার চপ আমি নিয়েছি। তো চলো এবার লঙ্কার চপগুলো ওদেরকেও দেওয়া যাক, আর নিজেরও পেট পুজো করা যাক। ওরা তো এর আগে অনেক কিছু খেয়ে নিয়েছে, আমি শুধু
তখন পর এলো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার। দেখা যাচ্ছে না, পাগল একটা। সূর্য দেখছি ওই পাশে চলে গেছে। আসলে আমি তো ওই ফার্স্ট টাইম আসলাম, এর আগে দীঘা এসেছি যখন, তখন দেখতাম সূর্যটা ওই সাইড থেকে উঠে ওই সাইডে যাচ্ছে। এখন দেখছি সূর্যটা এই সাইডে উঠে ওই সাইডে যাচ্ছে, মানে টোটালি একটা রং পজিশন হয়ে গেছে। তো আমরা লোকেশনটা চেঞ্জ করেছি, সেই কারণে সূর্য অস্ত যাচ্ছে ওদিকে। তবে সকালবেলায় সূর্যোদয় দেখতে গেলে আপনাদের পুরীতে আসতে হবে, কারণ পুরী থেকে সূর্যোদয়টা স্পষ্ট দেখা যায়, কারণ একদম সমুদ্রের ওপার থেকে। আমি শুনেছি, এবার কালকে আমরা দেখবো। দেখবো, আগে ঘুম থেকে উঠবা তারপর তো দেখবা। দেখো আমার পিছনে পুরো, আমি মিনিমাম 1.5 ঘন্টা হয়ে গেছে এখানে আছি, আর ও এই জাস্ট এলো। তো একেবারে তাহলে যাই, যখন উঠবো তখন দেখা করবো। চলো এইবার আমরা খাওয়ার সন্ধানে বেরিয়েছি যে কোথায় একটা ভালো হোটেল পাই। আমার বর তো খাবার পেটু অলওয়েজ, তো এখনও একটা সন্ধানে বেরিয়েছে যে কোথায় ভালো হোটেল আছে খাবার খাবে। তো চলো সেই খোঁজেই বেরিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, প্রায় 9:30 বেশি বাজে। খাওয়া দাওয়া করে দেন বাড়ি যাবো। তো আজকে আমরা এই 16 আনা বাঙালি মানে এসো বসো আহারে এটাই চুজ করলাম যে আজকে এখানেই খাওয়া যাক। আর আমি মেনু কার্ডের এগুলোও দিয়ে দিলাম, পজ করে করে দেখে নিই। আমরা করলাম হচ্ছে 2টো লুচি, একটা মটর পনির, একটা মটন ডাক বাংলো, 2টো ভাত, একটা ইঁচড়ের ডালনা, একটা মটনের ঝোল, আর কিছু না, আর জল, ব্যাস। আসুক তারপর দেখ যে চলে এসছে। এখানে ভাতও সার্ভ করে দিচ্ছে, আর এটা হচ্ছে মটনের ঝোল, তারপরে হচ্ছে লুচি, এটা হচ্ছে ইঁচড় চিংড়ি, আর তারপরে চলে এসছে আমাদের এটা হচ্ছে মটন ডাক বাংলো আর পনির কষা। বিশ্বাস করবে না, দুর্দান্ত ছিল সব খাবারগুলো। দুপুরের খাবারগুলো সব অ্যাভারেজ ছিল, মানে মোটামুটি ছিল, বাট এখানকার খাবারগুলো দুর্দান্ত, তাই আমি সবার থেকে রিভিউ নিয়ে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো দেখো সবাই এসে শুয়ে পড়েছে, ওই যে 2 মহারানী এসে একেবারে ফিট ফাট হয়ে শুয়ে পড়েছে। আর আমরা কালকে এই রুমটা চেঞ্জ করব, তাই জন্য রুমটা ছোট্ট করে তোমাদের দাদাভাই তোমাদেরকে ট্যুর দিয়ে দিয়েছে। আর এই সবগুলো দেখে বা আগেও দেখে কিছু মনে করো না, কোনো অগোছালো। এবার আমি তোমাদের পুরো ঘটনাটা বলি। আর সব কিছুই এখনও ট্রলিতেই রয়েছে, কিছু বার করিনি। এবার তোমাদেরকে আমি আমাদের সাথে কী স্ক্যাম হয়েছে সেটা শেয়ার করি। পুরো অ্যাকচুয়ালি আমরা এটা বুক করেছিলাম প্রায় 1.5 মাস আগে। এই হোটেলটা আমরা ইউটিউব থেকে দেখে দেখে হোটেলের নাম্বার নিয়ে সেখানে কল করে করে আমি এই হোটেলটা বুক করি প্রায় আজ থেকে 1.5 মাস আগে। তখন আমাদের রুম নাম্বারও দিয়ে দেওয়া হয়েছিল, বলেছিল 310 আর 307, মানে 1-2। আমরা এপ্রিল মাসের যেহেতু 1 তারিখে এসছি, তো 1 তারিখ আর 2 তারিখ আমরা 310 নম্বর রুমে থাকবো, আর 3 তারিখ আর 4 তারিখ আমরা 307 নম্বর রুমে থাকবো, এই বলে আমরা এসছি। তো আজকে আসার পরে মানে অ্যাকচুয়ালি 310টা হচ্ছে ফ্রন্ট ভিউ, আর 307টা হচ্ছে সাইড সি ভিউ, এরকম রুম ছিল। তো আজকে আসার পরে তখন এসে শুনছি যে 310 নম্বর রুমটা ফাঁকা নেই। এবার আমাদের কোনো ফল্ট নেই, কারণ আমরা 1.5 মাস আগের থেকে বুক করে রেখেছি। ফল্টগুলো তাদের দরকার ছিল যে জিনিসগুলো ঠিকঠাক করে রাখার, যেহেতু আমি 1.5 মাস আগের থেকে বুক করা, আমার টাকা অ্যাডভান্স করা, সেহেতু তাদের উচিত ছিল যে এই জিনিসটা ঠিকঠাক রাখা। যাই হোক, ম্যানেজারের সাথে কথা বললাম, তো সে বললো যে এরকম এরকম ব্যাপার, আমাদেরই ভুল হয়েছে, আপনাদের কোনো ফল্ট নেই। তো এখন সে যখন ভুল স্বীকার করছে তখন আর তাকে কিছু বলার নেই। তো যাই হোক, আজকে একটা দিনের জন্য আমাদের এই রুমটা দিল, আর 307 নম্বর রুমে আমরা কালকে সকালে যাব। তো সেই রুমটা ট্যুর দেব আমি। আর ওনারা আজকের দিনে আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমের কোনো ভাড়া চার্জ করেনি। আমাদের 307 নম্বর রুমে আমরা যে 3টে দিন থাকবো সেটারই চার্জ নেবে।
আর এই রুমটার আমাদের চার্জ নেয়নি আজকে একটা দিন, আমরা পুরো ফ্রিতে আমাদের থাকতে দিয়েছে। এটা তারা বলছে যে ভুল করেছি, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। যাই হোক, এই হোটেলটার নাম হচ্ছে নীলদ্বীপ, হোটেল নীলদ্বীপ। হোটেল শ্যামাজ্যোতি বলেও এটা পরিচিত। এটার নাম আগে শ্যামাজ্যোতি ছিল, এখন নীলদ্বীপ হয়েছে। তো যাই হোক, মোটামুটি সব কিছুই ভালো, কিন্তু এই যে রুমটা দিয়েছে সেটা অতটাও ভালো না, মানে আমার পছন্দ হয়নি। আমার কেন, আমার ফ্যামিলির কারোরই সেরকম পছন্দ হয়নি। তো যাই হোক, কালকে 307 নম্বর রুমে যাব, আর বাদবাকি 3টে দিন ওখানেই কাটাবো। এই হচ্ছে ব্যাপার, এই স্ক্যামই হয়ে গেছিলো আমাদের সাথে। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হব, হয়ে ভিডিও এডিট করে তারপরে আমি দেন ঘুমাবো। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরে ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।